হ্যালো ফ্রেন্ডস, স্কুল থেকে যখন মেলাঘরে পিকনিকে গিয়েছিলাম তখন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম লাস্ট সামারের আমাদের রুদ্রসাগরে অবস্থিত নীরমহল ট্যুরের একটি এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাই আর দেরি না করে আজ আপনাদের জন্য ওই ভিডিওটা নিয়ে চলে এলাম। আমি ওই দিনও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে জৈব বৈচিত্র্য ধরে রাখতে রুদ্রসাগরের এই জলাশয়ে পদ্ম এবং কচুরিপানার মতো বিভিন্ন রকম জলজ উদ্ভিদ রাখা হয়। যদিও এখন এই জলাশয়ে মাখানার চাষ শুরু হয়েছে। যাই হোক, আমরা যে সময়টা এখানে গিয়েছিলাম তখন কচুরিপানার এতটাই বাড়বাড়ন্ত ছিল যে এদের দাপটে পদ্ম গাছেরও প্রায় মরণ দশা হয়ে গেছিল। আমরা যখন এখানে গিয়েছিলাম তখনও কিন্তু ওই বছর বৃষ্টি হয়নি, তাই জলের লেভেল অনেকটাই নিচে ছিল। এই কারণে এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছাতে আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হয়েছিল। বৃষ্টি হয়ে গেলে কিন্তু পিলারগুলোর অনেকটাই জলের নিচে ডুবে যায়, মানে প্রায় 5 ফিটের মতো জল উপরের দিকে বেশি থাকে। দেখুন, এন্ট্রি গেটের কাছে এখানেও একটা ঘাট ছিল, কিন্তু কচুরিপানার কারণে এই ঘাটটা সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে আর আমাদেরকে অনেকটা পথ ঘুরে মহল পর্যন্ত পৌঁছাতে হয়েছে। যাই হোক, ফাইনালি আমরা মহলের গেটের সামনে পৌঁছে গেছি আর এখানে পার পার্সন 20 টাকার এন্ট্রি টিকিট কাটিয়ে নীরমহলের ভেতরে ঢুকে পড়লাম। নীরমহলের ভেতরে ঢুকে সবার আগে আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর গাছগাছালি দেখতে পাবেন। বলে রাখি, এই গাছগাছালিগুলো কিন্তু প্রায় সবগুলোই কম করে হলেও 15 থেকে 20 বছরের পুরান। আর এইবারে আপনি যখন মহলের ঘরের সিঁড়িতে পা রাখবেন তখন থেকে আপনার মধ্যে একটা রয়্যাল ফিলিং কাজ করতে শুরু করবে, যেটা আপনারা আমার জামাইবাবুকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রয়্যাল ফ্যামিলির লোকজনেরা কিন্তু এতটা পথ ঘুরে মহলে ঢুকতেন না। তাদের আসা যাওয়ার জন্য ছিল এই রয়্যাল বোট ঘাট, যেখানে সরাসরি নৌকা এসে নোঙ্গর করত। যাক, এবারে মহলের বাকি অংশগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাই। যদিও যে ঘরটাকেই দেখেন না কেন আপনার কাছে প্রত্যেকটা ঘরই একই রকম মনে হবে, তারপরও এখানে বয়ে চলা হাওয়া আপনাকে 2 মিনিটের জন্য থামিয়ে দিতে বাধ্য। লাল, সাদা এবং সবুজের এক অপূর্ব সমন্বয় এই নীরমহলকে অদ্ভুত একটা সৌন্দর্য প্রদান করেছে। আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে হাওয়ার ওই দাপুটে আওয়াজ শুনতে পাচ্ছেন। কিছু দূর বাদে বাদেই আপনারা এখানে এরকম হাওয়া বারান্দা দেখতে পাবেন, যেখানে হয়তোবা রাজঘরানার মানুষেরা বসে বসে আড্ডা দিত। আর দেখুন, এই বারান্দাগুলো থেকে বাইরের ভিউটা কি অপূর্ব সুন্দর লাগে। এবারে মহলের ছাদের ভিউটাও না হয় আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখুন, এখান থেকে সম্পূর্ণ মহলের ভিউটা কি দুর্দান্ত সুন্দর লাগে। এই মহলে যেহেতু সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে রাজা বসবাস করতেন, তাই রাজকার্যে ব্যবহৃত সমস্ত রকম ব্যবস্থাপনা এখানে ছিল। কিন্তু সব কিছু দেখতে গেলে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে, তাই বাকিটা না হয় আপনারা একবার এসে নিজের চোখেই দেখে নেবেন। যাক, আমার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে নীরমহল রাজপ্রাসাদের ভিতরে বিভিন্ন অংশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জানি না আমি কতটা কভার করতে পেরেছি। যেহেতু 6 মাস 1 বছর পর পরই আমাদের এই নীরমহলে যাওয়া হয়, তাই আমরা বেশি একটা সময় ওখানে কাটাই না, 1-1.5 ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়ি। কিন্তু আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা চাইলে অনেকটা সময় এখানে স্পেন্ড করতে পারবেন, কারণ একবার টিকিট করিয়ে আপনারা যদি মেইন ঘাট থেকে এই মহলের ঘাটে এসে যান, তারপর যে কোনো নৌকা ধরে আপনারা আবার ফিরে যেতে পারবেন। এমন কোনো কথা নেই যে আপনারা যেই নৌকা ধরে এই নীরমহলে এসছেন আবার সেম নৌকাতেই আপনাদেরকে ফিরে যেতে হবে। যে কোনো নৌকাতে উঠে গেলেই আপনারা আবার ঘাটে পৌঁছে যেতে পারবেন। তাই আপনাদের মন ভরে আপনারা যতটা সময় খুশি এই নীরমহলে স্পেন্ড করতে পারেন। আমার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী, এমনকি সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতের একমাত্র জলে অবস্থিত প্রাসাদ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যাদেরই যখনই আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরায় আসার সুযোগ হবে, অবশ্যই মেলাঘরে অবস্থিত এই নীরমহলে যাওয়ার সুযোগ মিস করবেন না।
অবশ্যই একবার ঘুরে দেখবেন আমাদের এই নীরমহলকে। ভিডিওতে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।